নমস্কার বন্ধুরা, কবিতা কিচেন আপনাদের সবাই স্বাগত। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকের বানাচ্ছি হচ্ছে ঘরের চালের খিচুড়ি, যেটা নর্মাল চাল আমরা সবসময় বাড়িতে খাই, সেই চালের খিচুড়ি বানাচ্ছি। আর দেখো কী দিয়ে বানাচ্ছি। এখানে রয়েছে মটর ডাল আর মুসুর ডাল দিয়ে আজকে খিচুড়ি বানাবো। আর এখানে রয়েছে অনেক রকমের সবজি দিয়ে বানাবো। আর আজকে বানাবো ডিম খিচুড়ি। আর এইদিকে দেখো আমি উনুনও জ্বালাবো, একদম রেডি করে নিয়েছি, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। তা চলো শুরু করা যাক। এদিকে দেখো কড়া গরম হয়ে গেছে। আমি ডালটাকে একটু ভেজে নেবো, কেননা মটর ডালটায় না তো একটু কাঁচা কাঁচা গন্ধ হবে। আর মুসুর ডালটাকে হালকা ভেজে নেবো, সামান্য একটুখানি ভেজে নেবো গরমের মধ্যে। একটুখানি ভেজে নিলে কিন্তু মুসুর ডালটা খুবই টেস্ট হয় খেতে। আর এই মুসুর ডালের কিন্তু খিচুড়ি কিন্তু সত্যিই খুবই ভালো লাগে। তোমরা যারা খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা খাওনি অবশ্যই ট্রাই করবে। আর এই বৃষ্টির দিনে কিন্তু এই ওয়েদারে কিন্তু খিচুড়ি খেতে ভীষণই ভালো লাগে। দেখতেই পাচ্ছ বৃষ্টির রাত থেকেই শুরু হয়ে গেছে। আর সকালবেলা আমার মেয়ে আর আমার বর বললো, দুজনেই বললো তো চলো আজকের খিচুড়ি হোক। তার জন্যই আজকের খিচুড়ি করছে। খিচুড়ির কিছু কিন্তু জোগাড় ছিল না, তার জন্যই আমরা আজকে ঘরের চালের খিচুড়ি করলাম। ঘরের চালের খিচুড়ি কিন্তু খেতেও খুবই ভালো লাগে। শুধু যে গোবিন্দভোগের চালেরই খিচুড়ি ভালো লাগে এমন কিছুই না। এইদিকে দেখো আমার ডালটা একদম ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদমই তোমরা। ডালটা কিন্তু খুব বেশি ভাজিনি, জাস্ট একটু হালকা হালকা করে ভেজে নিয়েছি, যাতে না কাঁচা গন্ধটা থাকে। আর এই ভেজে নিলে কিন্তু টেস্টটাও ভীষণ ভালো হয়। এরপরে কড়াতে একদমই গরম রয়েছে, আমি তেল দিয়ে দেবো। আর আজকে খিচুড়িটা কিন্তু কেন সর্ষের তেলে করবো আমি। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। আমি বড় বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়ে, মুসুর ডালে কিন্তু পেঁয়াজটা ভীষণ ভালো লাগে খেতে খিচুড়ির মধ্যে। পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেবো। এদিকে দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে অলরেডি। আর এখানে দেখো আমি সবজি কেটে নিয়েছি কিছু, রয়েছে চিচিঙ্গে, পটল, গাজর আর আলু। আলুগুলো পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নেবো। এখানে আমার বাড়িতেই যা সবজি ছিল সেই সবজি দিয়েই কিন্তু আমি খিচুড়িটা বানাচ্ছি। তোমরা তোমাদের মতন খিচুড়িটা বানিও। আর অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক, কমেন্ট করে জানাবেন। আর অনেক অনেক করে শেয়ার করবেন। এদিকে সবজিটা আমার ভাজা হচ্ছে, তার মধ্যে আমি একটু কুমড়ো কেটে নিয়েছি, কুমড়োটা দিয়ে দেবো। কুমড়ো কিন্তু খাওয়া খুবই ভালো বাচ্চাদের উপকারে, বাচ্চাদের জন্য, বড়দের জন্য। কুমড়োটাকেও হালকা একটু আমি ভেজে নেবো ওর সাথেই। এই দেখো আমার সবজিটা একদম ভাজা হয়ে গেছে। আর এখানে আমি যে ডালটা আমি ভেজে নিয়েছিলাম, ধুয়ে এনেছি। ডালটা কিন্তু বেশি ধুইনি, আমি দুবার ধুয়ে নিয়েছি। সবজিটা একসাথে আমি ভালো করে মশলা দিয়ে নেড়ে নেব, এতে আরও স্বাদ হবে। এই ডালটা নাড়তে নাড়তেই আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। একেবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি ধনে, আমি শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আমি। এই দিকে দেখো আমি একটু গরম জলেই বসিয়ে দিয়েছিলাম চালের মধ্যে, তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এই দেখো চালটা আমার, এটা ঘরেরই চাল, সরু চাল, যেটা আমরা রেগুলার খাই। এরপর আমি দিয়ে দেবো এই সবজিগুলো, সব কিছুই যে ভেজেছি আমি এর মধ্যে অ্যাড করে দেবো আমি। এর মধ্যে আরেকটু আমি গরম জল দিয়ে দেবো। আগে থেকে আমি গরম জলটাকে রেডি করে রেখে দিয়েছিলাম, এটা ফোটানোর জন্য। আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ফুটে যাবে। এই দিয়ে দেখো আমার কিন্তু খিচুড়িটা ফুট ধরে গেছে একদমই, দেখতেই পাচ্ছ। এরপর আমি দিয়ে দেবো এখানে আদা বাটা। এখানে দেখো পরিমাণ মতন আদা বাটাটা দিয়ে দেবো। আদা বাটাটা লাস্ট দিলাম এই কারণে, তাহলে খুব সুন্দর একটা গন্ধ আসবে, ওই কারণে আমি লাস্টে দিলাম।
এরপর একটু রঙের জন্য আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চলো এটাকে ভালো করে ফুটিয়ে নিই। এরা কড়া বসিয়ে দিয়েছি আর নিয়েছি একটা টমেটো, আর এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো আমি ভেজে নেবো প্রথমেই। বেশি কড়া করে ডিমটা আমি ভাজবো না, হালকাই ভাজবো। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ, সামান্য একটু লবণ। এখানে দেখো ডিমটা আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুবই বেশি ভাজিনি, খুব হালকা। এরপরে টমেটোটা দিয়ে দেবো ওর মধ্যেই। একটু ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। আমি নুন আর দেবো না, কেন নুন আমি তো ডিমের মধ্যে দিয়েছি। এইদিকে দেখো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, টমেটো সেদ্ধ হয়ে গেছে, আমি দিয়ে দেবো। আর এইদিকে দেখতে পাচ্ছ আকাশ খুবই মেঘ করেছে, আবার বৃষ্টি আবার আসবে। সারা রাত হচ্ছে, তবুও বৃষ্টি হচ্ছে এখনও। এইদিকে দেওয়া হয়ে গেল আমার। এইদিকে এবার দিয়ে দেবো হালকা করে একটু মিষ্টি ছাড়া। মিষ্টি পছন্দ করো না, মিষ্টি ছাড়াও খেতে পারবে, খুব টেস্টি হবে কিন্তু খেতে। চলো হালকা করে নেড়ে দিই। আমার খিচুড়ি একদম ডিম খিচুড়ি রেডি। এবার ওপর থেকে একটুখানি দিয়ে দেবো ঘি। যারা ঘি পছন্দ করো না, ঘি ছাড়াও খেতে পারবে তোমরা। খিচুড়ির মধ্যে একটু কিন্তু ঘি বেশি ভালো লাগে খেতে, খুব বেশি দেবো না আমি। ছোটো চামচের 1 চামচের মতন দিয়ে দিলাম। আর চলো খিচুড়িটা নামিয়ে নিই। এবার দেখা হচ্ছে তোমাদের সাথে খাবার টেবিলে। তা চলে এসেছি খাবার টেবিলে। আর এখানে দেখো কী কী ভাজা রয়েছে, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আর এখানে হচ্ছে ডিম। তা চলো খেয়ে দেখা যাক কেমন লাগছে। আর এদিকে দেখো ডিম, দারুণ লাগছে খেতে। তো চলো আমরা খেতে থাকি। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ভিডিও লাইক করো, কমেন্ট করো, আর অনেক অনেক করে শেয়ার করো। আর এরকম ওয়েদারের দিনে খিচুড়ি কিন্তু দারুণ লাগে খেতে।